নতুন বইয়ের গন্ধে মেলা মাঠে ছুটে আসছেন লেখক পাঠক। বাবা মায়ের হাত ধরে ছোটরাও আসছে মেলায়। বাবার সাথে বইমেলা এসেছে আমার ভালো লাগছে। বাচ্চাদের নিয়ে এসেছি, বাচ্চাদের শিশুদের যেই সিরিজগুলো ওইগুলা কিনলাম, আর আমার জন্য কিনলাম কয়েকটা। কিনেছি চাঁদের পাহাড়, তারপর হলো সোনার তরী, আর অনেকগুলো খুঁজতেছি। বই কিনেছি, হেঁটেছি, অনেক সুন্দর সুন্দর বই কিনেছি। আজকে বইমেলা অনেক ভালো লাগলো। পারস্য প্রতিভা একটা বই দেখলাম, ওটাও নিলাম। তারপর একটা উপন্যাসের বই নিলাম। বই কিনে অনেক ভালো লাগলো। পাঠকরা মেলা ঘুরে কিনছেন পছন্দের বই। তরুণ লেখকরা জানান নিজেদের বই প্রকাশের কথা। স্টল ঘুরে ঘুরে আমার কয়েকটি ম্যাগাজিনে আমার লেখা প্রকাশ হয়েছিল, এগুলো সংগ্রহ করেছি। আর পছন্দের কিছু বই দু একটি সংগ্রহ করেছি, আর দু একটি সংগ্রহ করব। মেলায় আমার লেখা প্রথম বই এসেছে। বইটা একটা প্রবন্ধ বই, বিশ্লেষণমূলক বই, যে আমরা নারী ক্ষমতায়ন বলছি কিন্তু সেটা আসলে কিভাবে হচ্ছে না হচ্ছে। আমার নবম গ্রন্থ সৃজন প্রকাশনী থেকে হচ্ছে পরিতমা। এটা গ্রন্থটা হচ্ছে একটা রহস্য উপন্যাস আর কি, মানব জমন্ত রহস্যকের আর কি। তো এই রহস্যকে বেস করে এই উপন্যাসটা সাজানো হয়েছে। শনিবার ছুটির দিনে মেলায় এসেছে 185টি নতুন বই। সন্ধ্যায় সোনিয়া হোসেনের লেখা টিনেজদের বলছি বইয়ের মোড়ক উন্মোচন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বলেন সরকার বইমেলা সহ দেশের সব ঐতিহ্য রক্ষায় বদ্ধপরিকর। বই মেলার যে ঐতিহ্য, এটা আমরা ধরে রাখতে চাই। আমাদের সরকার আমাদের সমস্ত প্রকার যে সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের যে দেশের যে বৈচিত্র্য, বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন জাতি উপজাতির যে সমাবেশ আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা গড়ে তুলেছি, সেটাকে আমরা জাগরুক করতে চাই। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এদিন নতুন একটি প্রকাশনারও যাত্রা শুরু হয় মেলায় স্টল উদ্বোধনের মধ্য দিয়ে। তার ভিত্তিতে নিষ্ঠার সহিত নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। আপন অপু, দেশ টিভি, ঢাকা।